হক্কানি অলিদের কথা আসবে, তার কারণে এই বাংলাদেশে আপনি আমি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম বিরু ধর্মবিরু হয়েছি শুধু তাদের কারণে। না হয় কিন্তু হরে কৃষ্ণ হরে রাম আমরা বলতাম। সূরা আল ফজর আমরা সবাই জানি আল্লাহ কি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ফজর সূরাটার আপনার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। এটা হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা ইউনূসের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা দুঃখিত হবে না। ঠিক কি না? কি তা এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন 62 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। সূরা হামিম 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়া জীবন এবং পরকালের জীবনে। এগুলো আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। খবরটা খুব মজার না? জি। আরো জোরে জি। খবরটা শুনতে ভালো লাগে না? জি। হ্যাঁ, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এখানে মূল হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তার কারণ হচ্ছে আপনি নামাজ রোজা হজ যাকাত কিন্তু এগুলো বাপ দাদা সম্পদ না যে আপনি ডায়েরি দলিল খুললে পেয়ে যাবেন। এগুলো পাইতে হলে দলিল ভিত্তিক লোক যারা আছে তাদের কাছে যেতে হবে। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে হক্কানি ওলিদের কথা আসবে, তার কারণে এই বাংলাদেশে আপনি আমি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম বিরু ধর্মবিরু হয়েছি শুধু তাদের কারণে। না হয় কিন্তু হরে কৃষ্ণ হরে রাম আমরা বলতাম। এরকম বলতো না দেশের মানুষ? আরো জোরে এটা বলতো না? সবাই বলতো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। সবাই আমাদেরকে কি করতে হবে? সূরা তাওবাতে 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কার? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এখন সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা এখানে অনেক তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো আতিউ রাসূল এবং রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। কি করো? তা আমাদের মধ্যে কে আছে? হক্কানি আল্লাহর ওলিরা আছে না? আছে। হ্যাঁ আমি মেনে নিলাম ভণ্ড আছে। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি আমাদের প্রত্যেকটা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে কি এলাকার সবচেয়ে বেশি যাকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস ম্যান অথবা ক্যারেক্টারলেস পিপল আছে না নাই? চরিত্রহীন লম্পট সুদখোর ঘুষখোর যারা মানুষের রক্ত চষে আমরা চিনি। সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সে, লয়েস্ট পারসন হচ্ছে সে। আমরা সবাই চিনি, কিন্তু সে যখন মসজিদে চলে যায় আমরা কি যেই জায়গা দাঁড়ায় নামাজ পড়ে সেই জায়গাটা গর্ত করে ফেলি? হ্যাঁ, কথা বলে না কেন? যেই সিঁড়ি দিয়ে উঠে মসজিদে সেই সিঁড়ি কি ভেঙে ফেলি? যেই মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের দেয়াল কি খুলে ফেলি? তাহলে আল্লাহর ওলির দরবারে যদি কোনো কারেন্স হয় তাহলে আপনাকে মনে করতে হবে এরা সেন্সলেস পিপল, সেন্সিবিলিটি সম্পূর্ণ পিপল নয়। এদের বিবেক মস্তিষ্ক কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তারা সমাজের অবহেলিত মানুষ। কোনো জায়গায় কি নাই তাদের কোনো? আরে যাই আপনি যদি সৎ উদ্দেশ্যের লোক হন আপনি তাদেরকে ধরে এনে খাবার দিয়ে পানি দিয়ে পুনর্বাসনের জন্য পাঠান। আপনি সেটা না করে আল্লাহর ওলির মাজার ভাঙছেন। আপনারা তো মাজারও বলতে রাজি হন না। কৌশলে বড় বড় মুরব্বী যারা আছে মুরব্বীরা ইশারা দিয়ে লাগায় রাখছে, সুন্নিরা কিন্তু
সুন্নিরা কিন্তু হিসাবে আপনাদের চাইতে বেশি বাংলাদেশে। তরিকতপন্থী লোক, সুফিবাদীতে বিশ্বাসী কিন্তু এই দেশে অনেক অনেক লোক আছে, নারী পুরুষ যখন ঘর থেকে বের হবে ওরা পালাবারও জায়গা পাবে না। তাদের তো দুঃসাহস আসে কোত্থেকে? মাথায় মানুষের উকুন হয় না? মাথায় যখন উকুন হয় তখন কি আপনারা মাথা কেটে ফেলেন? কথা বলেন। তখন কি তারা মাথা কেটে ফেলে, নাকি উকুন অপসারণ করে? উকুন অপসারণ করার জন্য যেই যে প্রক্রিয়া তারা তখন সেটা করে, ঠিক না? ঠিক। আমি যদি যারা আজকে মাজার ভাঙছেন, আজকে দেখলাম কওমি অঙ্গনের কিছু লোক, কোথায় যে আমি দেখিনি ভালো করে, কওমি অঙ্গনের কিছু ছাত্র, তাদের মুরব্বীরা তাদেরকে উৎসাহ দিয়ে দিয়েছে। আমি যারা কওমি মাদ্রাসাতে যাদের বাচ্চা কাচ্চা পড়াচ্ছেন, মা বোনদেরকে, ভাই বাবাদেরকে বলবো, আপনাদেরকে আমি শত্রুতা থেকে বলছি না। আপনারা দেখেন কওমি মাদ্রাসা এবং যারা আল্লাহ নবী বিদ্বেষী, নবীর মিলাদ করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে বলবেন বেদাত শিরক, আপনারা ফতুয়া দিয়ে এইসব কাজগুলো করছেন। আপনারা দেখেন কওমি মাদ্রাসাতে যে এতগুলো বাচ্চার বলৎকার হলো, কি হলো? বলৎকার হয়েছে কিনা? গোটা পৃথিবী জানে কওমি মাদ্রাসাতে কি পরিমাণ শিশুদেরকে বলৎকার করা হয়। তখন কি মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হয়? হ্যাঁ, এই জন্য কি একজন বলৎকারের সাথে যুক্ত বিদায় কি আমি সকল কওমি আলেমদেরকে বলৎকারের তোহমত দিতে পারি? সবাইকে খারাপ করতে পারি? আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক কওমি অঙ্গনের আলেমরা দেখলে সালাম দিয়ে কথা বলে, আমাকে অনেকের এক্সপেক্ট করে, কিন্তু আমাকে অনেকের এক্সপেক্ট করে দেখি তাদের যেই আচার ব্যবহার এত সুন্দর, এত সুন্দর, যেটা আমিও মুগ্ধ হয়ে যাই। কিন্তু ওই একজন দোষ করেছে বিদায় কি আমি পুরো কওমি অঙ্গনকে দোষাতি করতে পারবো? হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম একজন মুরব্বী হাফেজ, হাফেজের নাম কি জানি, এটা ইন্টারন্যাশনাল টিভিগুলোতে আসছে, আমাদের যে এটিএন বাংলা, সময় টিভি, বিভিন্ন টিভিগুলোতে খবরটা আসছে। বুড়া কি জানি নামটা আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। ওই বুড়ো মুরব্বী 11 না 12 বছরের কিশোরীকে মাদ্রাসায় ভর্তি করানোর নামে ওপেনলি ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে ওই কিশোরী এবং তার পরিবারকে 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়েছে তারা গ্রাম ছাড়ার জন্য। কই, আপনারা তো তার বিরুদ্ধে কোনো মুখ খুললেন না। এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এই নোংরা কাজগুলো করা কি জায়েজ? তাই এই জন্য কি ওই লোকটাও এত বড় অপরাধ করেছে, আমি মেনে নিলাম সে গুনাহ করেছে, অপরাধ করেছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে তাকে কিভাবে ভালো করা যায়, তাকে কিভাবে সত্যের দিকে ফিরিয়ে আনা যায়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা উচিত। তাকে কেউ মেরে ফেলা উচিত না, তাকে তো সুযোগ দিতে হবে। কথা বলেন, আছে না এরকম? আমাদের দেশে কত ধরনের অকারেন্স হচ্ছে কিনা? সেই অকারেন্সগুলোর কারণে, একটা ব্যক্তির কারণে আমরা কি পুরো গোষ্ঠীকে কি আমরা অপরাধী বলতে পারি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এতক্ষণ বলেছি, আরো অনেক কথা বলার আছে, আসলে এই পরিবেশে বলতে চাই না, আমি এটা বলার প্রস্তুত ছিলাম না, কিন্তু মনটা মানতেছে না। পাগল ফকির যারা, হাদিস শরীফে এটাও এসেছে যে আপনার অনেক স্মার্ট একজন পিশাব দেখা যায়, আদতে সে পিশাব না। অনেক স্মার্ট একজন মৌলবী দেখা যায়, বড় বড় লেকচার দিয়ে বসে বসে হাজার হাজার মানুষের সামনে, কিন্তু আদৌ সে সঠিক আলেম নয়। কিন্তু আপনি রাস্তার মধ্যে দেখবেন ধুলোবালিতে ধূসর একজন ব্যক্তি সালা পরে আছে, যেই পোশাক পরে সুস্থ সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করাইতে সে পারবে না, ওই সমস্ত কাপড় পরা ব্যক্তি সে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে, সে আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি, সে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। এক মৌলবীর মৌলবীকে প্রশ্ন করছে যে সাধারণ এক ছেলে আর কি, মানে মুনাফিক মার্কা মৌলবী আর কি, এলেম শূন্য মৌলবী, একে বলছে যে হুজুর আপনি একটু বলেন তো যে সুইয়ের পিছন দিয়ে কি হাতি আসা যাওয়া করতে পারবে? তো মৌলবী উত্তর দিছে, তুই কি বেটা পাগল হইছস? সুইয়ের পিছন দিয়ে এটুকু ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে তো কষ্ট, হাতি আসবে যাবে কিভাবে? আর একজন রাস্তার ফকির গাছতলে বসে থাকে, কখনো ওই নদীর পারে বসে থাকে, কখনো গোসল নাই, খানা নাই, কোথায় আছে কি আছে। ফকিরের কাছে যায় বলতেছে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাবা করেন না। কি প্রশ্ন? কয় এই কি জানি সুইয়ের পিছন দিয়ে কি হাতি আসা যাওয়া করতে পারবে? আমার মালিক যদি চায় হাতি না পুরো পৃথিবী আইতে যাইতে পারবে। আল্লাহ কার কাছে আছে? পাগলের কাছে। বিবেক কার কাছে আছে? পাগলের কাছে আছে। সত্যিকারের শিক্ষা কার কাছে আছে? পাগলের কাছে আছে। তো আপনাদেরকে বুঝতে হবে। আমি আবার আপনাদেরকে একটু হাদিস দেই। আমাকে বাংলাদেশটা বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমেরিকা থেকে আমার কাছে অনুরোধ জানানো হয়েছে, হুজুর কবরকে অসম্মান করার সাজা কি আপনি একটু আমাকে বলবেন, আমাদের জন্য বলবেন। ছোট্ট করে ভিডিও দিবেন, বড় লম্বা না। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে জানতে চেয়েছেন। আমি